হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের মিসিং নাম্বারে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাতে চলেছি। যে প্রবলেম গুলো করাবো এই টাইপের প্রবলেম কিন্তু তোমাদের এক্সামে প্রায় আসে, তাই প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে। তাহলে আসো দেখে নিই আমার প্রবলেম গুলো কি আছে এবং কি লজিকে সলভ করতে হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো, তুমি সংখ্যাগুলোর দিকে ভালো করে আগে লক্ষ্য করো। তুমি দেখো মিডিলের সংখ্যাগুলো বড় আছে, বাইরের সংখ্যাগুলো তুলনামূলক যথেষ্ট ছোট। তাহলে কি করতে হবে? বাইরের সংখ্যাগুলো দিয়ে কোনো লজিক বের করতে হবে যাতেই মিডলের সংখ্যাটা আসে। এটার ক্ষেত্রে যেভাবে আসবে এটার ক্ষেত্রে সেম লজিকই তুমি পাবে। তাহলে আসো দেখে নি কিভাবে হতে পারে। 1 2 3 4, আমি আগে যোগ করে দেখি ওখান থেকে কোনো লজিক ডেভেলপ করা যায় কিনা। 1 2 3 4, 4 আর 3 7 আর 2 9 আর 1 10, এখানে কত আছে 30। 10 থেকে 30 কিভাবে বানানো যায়? 10 কে যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে 30 হয়। আমি জানি না এখনো এই লজিকটা এখানে সেট হবে কিনা, আমি অ্যাপ্রোচ করে দেখছি, পরপর স্টেপ বাই স্টেপ আমি অ্যাপ্রোচ করব। তাহলে এখানে আসো, সেম লজিকটা অ্যাপ্লাই করো। 2 যোগ 3 যোগ 4 যোগ 5, 5 আর 4 9, 9 আর 3 12, 12 আর 2 14। এখানে যেমন 3 দিয়ে গুণ করেছিলাম এখানেও 3 দিয়ে গুণ করো, 14 3 42, দেখো তোমার 42 চলে এলো। তাহলে তুমি লজিকটা পেয়ে গেলে। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হবে। যখন সংখ্যাগুলোকে এই টাইপের দেখবে, বাইরের গুলো ছোট ভিতরেরটা তুলনামূলক বড়, আগে যোগ করে দেখবে। যোগ করে না হলে গুণ করে দেখবে। সেভাবেও না হলে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, তারপর ওই দুটো গুণ ফলের যোগ বা বিয়োগ, মানে এইভাবেই কিন্তু তোমাদের লজিক দেওয়া থাকবে। এবার এটার ক্ষেত্রে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বের করো। 3 যোগ 4 যোগ 5 যোগ 6, 6 5 11, 11 আর 4 15, 15 আর 3 18, 18 কে 3 দিয়ে গুণ করো, 18 3 54 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমি আমার গত প্রবলেমটাই যেরকম ফিগার দিয়েছিলাম এটাও কিন্তু সেম ফিগার, কিন্তু ডিজিট গুলো সব আলাদা। তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে? তোমাকে কিন্তু সব সময় চেষ্টা করতে হবে এই যে চারটে সংখ্যা, অর্থাৎ বৃত্তের বাইরে যে চারটে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোতে এমন কোন লজিক অ্যাপ্লাই করবে যাতে এই ভিতরের সংখ্যাটা আসে। এটা যেভাবে আসবে এখানে 16টাও কিন্তু তোমার সেম লজিকে আসতে হবে। তাহলে আসো দেখে নিই কিভাবে হতে পারে। এখানে 8 আছে, 11 4 5 2, তাহলে আমি আগে যোগ করে দেখি। আসো 11 আর 4 যোগ করি, 11-র সঙ্গে 4 যোগ করো, 11 আর 4 15, আর এখানে 5 আর 2, 5 আর 2 যোগ করো, 5 আর 2 7। বিয়োগ করে দেখো, বিয়োগ করলেই কিন্তু 8 চলে আসে যেটা তোমার ভিতরে আছে। আমি প্রথম প্রবলেমটাতেই বলেছিলাম প্রথমেরটায় সবগুলো যোগ করে পেয়েছিলাম, আর এভাবেও যে লজিক অ্যাপ্লাই হতে পারে সেটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম। তার এইটাই একটা উদাহরণ। তাহলে এটার ক্ষেত্রে আসো, সেম লজিক অ্যাপ্লাই করি। 20 আর 10 প্রথমে যোগ করো, 20 আর 10 যোগ করলে তোমার হয়ে যায় 30। এখানে কত আছে 8 আর 6, 8 আর 6 যোগ করলে হয়ে যায় 14, 30 থেকে 14 বিয়োগ করলে 16 হয়ে যায় যেটা তোমার এখানে আছে। তাহলে এই লজিকে কোশ্চেন মার্কে অ্যান্সারটা বের করে ফেলো। 15-র সঙ্গে 8 যোগ করো, 15 আর 8 23, আর এখানে 3 আছে আর 6 আছে, 3 আর 6 যোগ করলে হয়ে যায় 9, 23 থেকে 9 বিয়োগ করলে 14 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা শুধু খেয়াল রাখবে আমি কিভাবে লজিকটা অ্যাপ্লাই করছি আর কি দেখে ভাবছি যে এভাবে আমার হতে পারে। প্রথমে সংখ্যাগুলোকে দেখে তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ এখানে যোগের ফর্মুলা অ্যাপ্লাই করা যেতে পারে, কারণ সংখ্যাটা কিন্তু ভিতরে খুব বেশি বড় বা খুব বেশি ছোট এরকম কিছু নেই। তাহলে যোগের ফর্মুলা করে যোগ বিয়োগ করলেই ওখানে কিন্তু তোমার লজিকটা চলে আসা উচিত। এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু আইডিয়াগুলো তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। যখন এই টাইপের প্রবলেম তোমরা দেখতে পাবে কিভাবে অ্যাপ্রোচ করবে, তোমাদের লজিকটা কিভাবে দেওয়া থাকে সেটা আগে বলছি, তারপরে এটা কিভাবে করতে হবে বলবো। হয় তোমাদের এরকম ক্লকওয়াইজ দেওয়া থাকে, মানে পর পর সংখ্যাগুলো থেকে তোমাকে লজিক বের করতে হয়। যদি ওভাবে না পাও তাহলে অবশ্যই এর অপোজিটের সংখ্যা, এর অপোজিটের সংখ্যা, এর অপোজিটের সংখ্যা, এইভাবেই লজিকটা কিন্তু তোমাদের দেওয়া থাকে। এই দুরকম ভাবে যে কোনো একরকম ভাবেই সাধারণত থাকে। তখনও যদি না পাওয়া যায় তখন একটা বাদ দিয়ে একটা, একটা বাদ দিয়ে একটা, মানে এরকম ভাবেও অনেক সময় থাকে। তাহলে আসো দেখে নিই এটাই কিভাবে আসছে। আমি আগে ফার্স্ট পদ্ধতিটা বলবো, যেভাবে আমি বললাম যে ক্লকওয়াইজ। 4 থেকে 9 কিভাবে হতে পারে? তুমি যদি 4 কে 2 দিয়ে গুণ করে দাও কত হবে? 4 দুগুণে 8, তার সঙ্গে 1 যোগ করলেই 9 চলে আসে। এবার 9 থেকে 20, 9 কে আমি 2 দিয়ে গুণ করব, 9 দুগুণে 18, 18-র সঙ্গে যদি 2 যোগ করি
তাহলে আমার 20 হয়ে যায়। এবার 20 থেকে 43, 20কে 2 দিয়ে গুণ করব, 20 দুগুণে 40, 40-এর সঙ্গে 3 যোগ করলে তাহলেই আমার 43 হয়ে যায়। 43 থেকে 90, 43কে 2 দিয়ে গুণ করব, 43 দুগুণে 86, 86-র সঙ্গে 4 যোগ করলে তাহলে আমার 90 হয়ে যায়। এবার 90 থেকে কোশ্চেন মার্কের আনসারটা আমি এই লজিককেই বের করব। কি প্যাটার্নের সংখ্যাগুলো আসছে সেটা আগে লক্ষ্য করো। প্রথমে আমি 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণটা করে নাও, 9 দুগুণে 18, 180। কত যোগ করব দেখো, এক এক করে বেড়ে যাচ্ছে। 1 ছিল, 2 হয়েছে, 3 হয়েছে, 4 হয়েছে, তাহলে এরপরে 5 যোগ হবে, অর্থাৎ 185 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এইভাবে কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। এই অ্যাপ্রোচ করাগুলো যদি তোমরা জেনে যেতে পারো তাহলে যে কোনো প্রবলেম তোমরা সহজেই সলভ করতে পারবে। এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, তোমাকে আগে সংখ্যাগুলোকে দেখতে হবে, কোন রো বা কলামের পার্টিকুলার সংখ্যাগুলো বড় আছে সেটা বের করতে হবে। ফার্স্ট রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, সেকেন্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড়, থার্ড রো এর ক্ষেত্রে এই সংখ্যাটা বড় হবে, তুমি ধরেই নিতে পারো। তাহলে তোমাকে কিভাবে লজিক অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট রো এর ক্ষেত্রে এই ছোট দুটো সংখ্যা থেকে কিভাবে 32 আসে তার লজিকটা তোমাকে খুঁজে বের করতে হবে। কিভাবে হতে পারে, 9কে যদি আমি 4 দিয়ে গুণ করি, আমি গুণ করছি তার কারণ এটা বড় সংখ্যা আছে, যোগ করে কিছু লাভ হবে না তোমার। 9 4 36, 36 থেকে যদি তুমি 4 বিয়োগ করো তাহলে তোমার 32 চলে আসে। তাহলে একই রকম ভাবে সেকেন্ড রো এর ক্ষেত্রে 15কে 5 দিয়ে গুণ করব, 15 গুণ 5, 15 5 75, 75 থেকে 4 বিয়োগ করলে 71 চলে আসে। কিন্তু তোমার এখানে কত আছে, 70 আছে। তাহলে এই 4টাকে অন্য লজিকে আনা যায় কিনা একটু চেষ্টা করো। এই যে সেকেন্ডে যে সংখ্যাটা আছে 4, সেই 4টাকে আমি এখানে বিয়োগ করলাম, তাহলে এটার ক্ষেত্রে সেকেন্ডে কত আছে 5, তাহলে এখানে 4 বিয়োগ করব না, 5 বিয়োগ করব, বিয়োগ করলেই আমার 70 হয়ে যাবে। তাহলে কি লজিকটা ডেভেলপ হলো, এটার সঙ্গে এটা গুণ করব, গুণফল থেকে আবার এটাই বিয়োগ করব। তাহলে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 19কে আগে 3 দিয়ে গুণ করব, 19 3 57, এবার 57 থেকে এটাই বিয়োগ করব, 57 থেকে 3 বিয়োগ করলে 54 হয়ে যাবে আমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমার এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন 4 বিয়োগ করে পেলাম না তখন কিন্তু আমাকে অন্য লজিক ভাবতে হলো। এই জায়গাগুলো তোমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। যখন প্রতিটা রো এর ক্ষেত্রে সেম লজিক সেট হচ্ছে না তখন দেখছি একটু এদিক ওদিক করলেই কিন্তু আমার লজিকটা ডেভেলপ হয়ে যাবে। এরকম ভাবেই কিন্তু তোমাদের প্রবলেম গুলো দেওয়া থাকে, তাই ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। যখন এই টাইপের প্রবলেম তুমি দেখতে পাবে তোমাদের সাধারণত কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা আগে ভালো করে জেনে রাখতে হবে। তোমাদের সাধারণত এই বাইরের সংখ্যাগুলো থেকে ভিতরের সংখ্যাটা আসার একটা লজিক ডেভেলপ করতে হয়। এইভাবেই কিন্তু তোমাদের অ্যাপ্রোচ করতে হয়। প্রতিটা ভিতরের সংখ্যা কিন্তু সেম লজিকেই তোমার আসবে, ওখান থেকে কোশ্চেন মার্ক অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে কিভাবে হতে পারে, তোমাকে যোগ বিয়োগ খুব ফাস্ট করতে হবে। ফাস্ট করতে হবে, তোমরা বাড়িতে কিন্তু যোগ বিয়োগ খুব ফাস্ট ক্যালকুলেশন করবে। যদি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারো তাহলে খুব দ্রুততার সঙ্গে কিন্তু প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর কি করবে, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার স্কোয়ার খুব ভালো করে মনে রাখতে হবে। আর 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব অবশ্যই মনে রাখতে হবে। যারা রিজনিং ভালো করে করতে পারে তাদের কিন্তু এগুলো একদম মুখস্থ থাকে, তাই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আসি, আসো কি করে করবে, 30 আনতে হবে। আমি যদি 20-র সঙ্গে 15 যোগ করে দিই কত হবে, 20 আর 15 যোগ করলে 35 হয়ে যাবে। আর এই যে নিচে 5টা আছে বিয়োগ করে দেবো, তাহলেই আমার 30 চলে আসে। এবার এটার ক্ষেত্রে আসো, একই রকম ভাবে 10-এর সঙ্গে 8 যোগ করে দেবো, 10 আর 8 যোগ করলে হয়ে যাবে 18, এই নিচে 6টা বিয়োগ করে দেবো, তাহলে 12 চলে আসবে। তুমি সেম লজিকে যখন ভিতরের সংখ্যাটা নিয়ে আসবে ওখান থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তুমি এখানে x ধরে নাও। আমি কি করেছিলাম, প্রথমে ইকুয়েশনটা ডেভেলপ করতে হবে, এটার সঙ্গে এটা যোগ করো 8 + x, তারপরে এটার সঙ্গে এটা যোগ করার পরে এটা বিয়োগ করেছি, এটা ফার্স্ট ব্র্যাকেট রেখে দাও, তারপরে বিয়োগ 10 করে দাও, করে দেওয়ার পরে কত আসবে তোমার অ্যান্সারটা 2। এখান থেকে শুধু x এর মানটা বের করলেই তোমার অ্যান্সারটা চলে আসবে। তাহলে আসো করে নিই, x সমান কি হবে, 10টা ওদিকে গেলে 2 + 10 মানে 12, আর 8টা এই দিক থেকে ওদিকে গেলে বিয়োগ 8, তাহলে সমান 4 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম প্রবলেম শেখার জন্য এবং পরীক্ষায় ক্র্যাক করার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।